শেষ হচ্ছে হাথুরু সিংয়ের অধ্যায়। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর এমন আলোচনায় সরব ক্রিকেট বোর্ড। হেড কোচের ব্যাপারে বিসিবিকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। অন্যথায় জাতীয় দলে পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। জাস্ট 7 দিন আর 7 দিন, 14 দিন পরে একটা ডিসিশন হতে পারে। পাকিস্তান সিরিজের পর চন্দিকা হাথুরু সিংহের ভবিষ্যৎ নির্ধারণ করবে বিসিবি। জাতীয় দলের হেড কোচের প্রতি নতুন সভাপতির কঠোর মনোভাব সবশেষ সভা শেষেও তাই স্পষ্ট। যে সিরিজটা শেষ হোক, বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের পরও হাথুরুর বিদায়ের গুঞ্জন ডালপালা মিলছে, তবে বাস্তবতা বিবেচনায় তা কতটা সম্ভব। টিম বাংলাদেশের ঠাসা সূচি, নতুন বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের মতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে দলে নেতিবাচক প্রভাব পড়বে। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচ যদি সরে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। হাথুরুর স্বদেশী গামিনী ডি সিলভা, যাকে নিয়েও অভিযোগের শেষ নেই। এই কিউরেটরের সাথে 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে বিসিবির। এত সমালোচনার মাঝেও গামিনীকে একাই দোষারোপ করেননি মিনহাজুল আবেদিন। কিছু কিছু দল আছে, এই দলগুলির সাথে কিন্তু আপনার খেলতে হলে হোম সয়েলে কিন্তু আমাদের মতো কন্ডিশন করতে হয়। পুরো একতরফা বললে হবে না, কারণ কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অবশ্যই নিয়ে কিন্তু আগাতে হয়। গুঞ্জন আছে বোর্ড পরিচালক পদের জন্য আলোচনায় মিনহাজুল আবেদিন। বর্তমান পরিচালক আজম ও নাসিরের পদত্যাগ আর চট্টগ্রাম জেলা প্রশাসকের মনোনীত কাউন্সিল হতে পারলে সে সুযোগ থাকছে। এসবকে গুঞ্জনে সীমাবদ্ধ রাখলেও খোলাসা করেছেন নতুন সভাপতির সাথে সম্পর্কের কথা। ছোটবেলা থেকে আমরা একসাথে, তো সুতরাং আমাদের সাথে একটা ভালো একটা রিলেশন আছে। ক্রিকেটের সাথেই কিন্তু সারা জীবন পার করা, তো সুতরাং ক্রিকেট নিয়ে কাজ করতে হলে সবসময় এক পা সামনে সবসময় থাকে। বিসিবিতে ভোটাধিকার থাকলেও সাবেক অধিনায়কদের নির্বাচনের সুযোগ নেই, তাই গঠনতন্ত্রের সংস্কার চান মিনহাজুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।